ক্যালকুলেটর অন করার পরে অন বাটনের পাশে মোড অপশন আছে। মোডে ক্লিক করার পরে ৪ নাম্বার অপশন আছে বেইস। অর্থাৎ আমাদের ৪ এ ক্লিক করতে হবে। তো আমাদের প্রশ্নটা যেহেতু বাইনারিতে আছে আমরা এখানে ৪ টা বাটন ডেসিমেল, হেক্সা, বাইনারি, অক্টাল। আমরা বাইনারিতে ক্লিক করলাম। এখন সংখ্যাটা বাইনারিতে আসবে। আমরা যে ইনপুটটা দিব। আমাদের এখানে প্রশ্ন আছে 10101 এটা ক্লিক করার পরে 10101 এই ইনপুটটা ইকুয়াল চিহ্নতে দিলে তারপরে এটা বাইনারিতে শো করবে। এখন ইকুয়াল দেওয়ার পরে এখন এটা বাইনারিতে আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটারে ডেসিমেলে কনভার্ট করা। তো ডেসিমেল বাটনে এখন ক্লিক করলেই সংখ্যাটা সরাসরি ডেসিমেলে চলে যাবে। এই যে এখন ডেসিমেল 21 আমাদের আনসার হচ্ছে 21। এখন ২ নাম্বার কোয়েশ্চেন বাইনারি থেকে নিতে হবে অক্টালে। কিন্তু আমাদের এখানে ডেসিমেলে আছে। এইটারে যদি আমরা বাইনারি বাটনে ক্লিক করি তাহলে এটা বাইনারিতে চলে যাবে। তো বাইনারি এখন ইনপুটটা নিলাম 1011 এটা ইকুয়াল চিহ্ন তো অবশ্যই দিতে হবে। না হয় এটা বাইনারি সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে না। বাইনারি থেকে আমাদের যেহেতু অক্টালে নিয়ে নিতে হবে। এখন অক্টাল বাটনে ক্লিক করলেই সংখ্যাটা চলে যাবে অক্টালে। এই যে অক্টাল, অক্টাল বাটনে ক্লিক করলে সংখ্যাটা হচ্ছে 13 অক্টাল। তারপরে ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া। এখানে ক্যালকুলেটর দেখাচ্ছে অক্টালে আছে। তো আমাদের অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে। এটার আমরা যদি ডেসিমেলে ক্লিক করি তাহলে এখন আমরা যে ইনপুটটা দিব এই ইনপুটটা ডেসিমেলে যাবে। আমাদের এখানে আছে 25 তো 25 দেওয়ার পরে অবশ্যই ইকুয়াল চিহ্নতে দিতে হবে তাইলে ডেসিমেলে 25 সংখ্যাটা ডেসিমেলে থাকবে। এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে বাইনারিতে কনভার্ট করা, আমরা জাস্ট বাইনারি বাটনে ক্লিক করলেই সংখ্যাটা বাইনারিতে চলে যাবে। এই যে ক্যালকুলেটর বাইনারিতে ক্লিক করলেই সংখ্যাটা চলে গেছে বাইনারিতে। অর্থাৎ বাইনারিতে দেখাচ্ছে 11001 আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেন সলভড। ৪ নাম্বার কোয়েশ্চেনে একটা সংখ্যা অক্টাল আছে। তো আমাদের ক্যালকুলেটরে দেখা যাচ্ছে আগের কোয়েশ্চেনে বাইনারি ছিল তো বাইনারিতেই আছে। এখন আমরা এই বাইনারি থেকে অক্টালে চেঞ্জ করে নিব। করার পরে আমাদের এখন ইনপুট 76 এই যে 76 এখন আমাদের অবশ্যই ইকুয়ালে দিতে হবে তাহলে অক্টাল সংখ্যার হিসেবে কাউন্ট হবে এই 76। এখন যদি আমরা ডেসিমেল বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই 76 সংখ্যাটা ডেসিমেলে চলে যাবে। যার আনসার দেখতে পাচ্ছি আমরা 62 ডেসিমেলে। আমাদের এই হচ্ছে ৪ নাম্বার কোয়েশ্চেন। এখন ৫ নাম্বারে আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা যেখানে প্রশ্নে বলা আছে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমাদের ক্যালকুলেটর আছে ডেসিমাল। এটার অবশ্যই আমরা হেক্সাডেসিমালে চেঞ্জ করে নিব। হেক্সাডেসিমাল এই যে এখন হেক্সাডেসিমাল লেখা আসছে। এখন আমরা আমাদের ইনপুটটা দিয়ে দিব 4A এখানে ক্যালকুলেটরে A, B, C, D, E, F হেক্সাডেসিমাল ৫ টা ডিজিটই আছে কিন্তু ক্যালকুলেটরে। তো আমাদের দরকার হচ্ছে A ক্লিক করা। তো এখানে যদি আমরা এই A তে দেই, A নেওয়ার পরে ইকুয়াল অবশ্যই ইকুয়ালে দিয়ে দিতে হবে। এখন যদি আমরা জাস্ট অক্টালে ক্লিক করি তাহলে আমাদের এই 4A সংখ্যাটা কনভার্ট হয়ে অক্টালে 112 অক্টাল। এই এই হচ্ছে আমাদের ৫ নাম্বার কোয়েশ্চেন। তো আসলে আমাদের এখানে এই ক্যালকুলেটর হ্যাকের মাধ্যমে আমরা সহজে এমসিকিউ সলভ করতে পারবো এবং পাশাপাশি সিকিউ কোয়েশ্চেন আনসারটা আমরা চেক করে নিতে পারি।